হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে আমি আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে রেসিপি বানাবো। চলো উপকরণগুলো দেখা যাক কি কি নিয়েছি। এই আলু নিয়েছি, ডাঁটা আর টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। চলো যাওয়া যাক। গ্যাস ওভেনে কড়া চাপিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে দেখো কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন দিয়ে দেবো সজনা ডাঁটা, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। আগে টমেটো কুচিগুলো দিলে আলু আমার সিদ্ধ হতো না, তাই জন্যে পরে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল।
দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো রান্না হতে দেবো। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। দেখো 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। অল্প একটু চিনি দেবো টেস্ট হওয়ার জন্য। চিনি দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের মতো, দিয়ে সার্ভ করে নেব। হ্যাঁ দেখো আমার রান্না কমপ্লিট। আমার এই রান্না যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর শেয়ার করে দেবে। আর আপনারা কেমন রান্না করেন কমেন্ট করে জানাবেন।